হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু তুলি ক্রিয়েশন। আজকের আমি তোমাদেরকে একটা ডেকোরেটিভ ওয়াল ক্লক করে দেখাবো। তার জন্য আমি একটা ওয়েস্ট কেক বোর্ড নিয়ে নিয়েছি, তারপরে হোয়াইট আর ব্লু অ্যাক্রিলিক কালার মিক্স করে আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখো অ্যাপ্লাইটা কেমনভাবে করে নিয়েছি। এরপরে আমি স্কাল্পচার পেস্ট নিয়ে এসেছিলাম ইস্টি শোরুম থেকে। তোমরা চাইলে এটা অনলাইন থেকেও কিনতে পারো, স্টোর থেকে গিয়েও কিনতে পারো। আমি হোয়াইট স্কাল্পচার পেস্টের সাথে একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে দেখো নাইফের সাহায্যে কিভাবে আমি ফ্লাওয়ারটাকে বসাচ্ছি আস্তে আস্তে। এরপর আমি হোয়াইট ক্যালচার পেস্টের সাথে লাইট ইয়েলো কালার মিক্স করে নিয়ে ফ্লাওয়ারের মাঝখানে একটু ছোট ছোট করে আমি দিয়ে দিচ্ছি। ইয়েলো কালারের স্কাল্পচার পেস্টটা ইউজ করা হয়ে যাওয়ার পরে আমি হোয়াইট স্কাল্পচার পেস্ট নিয়ে নিয়েছি, সেটাই আবার ফ্লাওয়ারের মতো মোটিভ করে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি।
একটা ফ্লাওয়ার আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হোয়াইট স্কাল্পচার পেস্ট দিয়ে ফুলের একটা কুড়ি বানিয়ে নিয়েছিলাম, সেটাই আমি ওখানে লাগিয়ে দিয়েছি। এরপর আমি ডিপ গ্রিন কালারের স্কাল্পচার পেস্ট নিয়ে নিয়েছি, সেটা দিয়েই কিছু লিপস বানিয়ে নেব আমি। এরপর আমি ওখানে অ্যাটাচ করে দেব। ওখানে অ্যাটাচ করার সময় সাইডে অনেক সময় গ্রিন কালারটা লেগে যায়, যে কোনো কালার যদি ইউজ করা যায় না কেন পাশে একটু একটু লেগে যায়, সেগুলোকে ভালো করে ক্লিয়ার করার জন্য আমি একটা তুলিতে হালকা করে ওয়াটার নিয়ে নিয়েছিলাম, তার সাহায্যে আমি ওটাকে হালকা করে খুব সুন্দর করে ওটাকে আমি ধুয়ে তুলিটাকে ওই জায়গাটা ভালো করে ক্লিন করে নিলাম। এটা ঠিক পরেই আমি অফ ক্যামেরাতে লাইট গ্রিন কালারের কিছু পাতা বা লিভস আমি করে নিয়েছি। এবারে আমি এখানে হোয়াইট স্কাল্পচার পেস্ট দিয়ে আরও একটা ফ্লাওয়ার আমি বানিয়ে নিচ্ছি। এরপর আমি হোয়াইট স্কাল্পচার পেস্টের সাথে টেল ব্লু কালার মিক্স করে নিয়েছি খুব ভালো করে। ওই ফ্লাওয়ারটাতেই তলার যে পাপড়িগুলো রয়েছে সেগুলোকে আমি করব বলে। দেখো আমি কিভাবে মিক্স করছি, ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু এটা অ্যাটাচ করতে হবে।
এরপর আমি আবার গ্রিন স্কাল্পচার পেস্টে নিয়ে কিছু লিভস বানিয়ে নিচ্ছি এবং এই ক্রাফট ওয়ার্কটা কমপ্লিট করছি। এই যতটুকু ক্রাফট ওয়ার্ক হয়েছে তাতেই তোমরা এখানে নেম প্লেট বানাতে পারো বা নিজেদের মতো করে কিছু কোড আনকোড কিছু কুইটস লিখে রাখতে পারো, ঠিক আছে? তাহলেও কিন্তু একটা ক্রাফট ওয়ার্ক হয়ে যায়। এরপরে আমি দেখো এখানে স্কাল্পচার পেস্টের সাথে লাইট পিঙ্ক কালার আবার এখানে মিক্স করে নিচ্ছি এবং আমি একটা স্টেনসিল নিয়ে নিয়েছি। স্টেনসিলের ওপরেই দেখো আমি এই মিক্স করা স্কাল্পচার পেস্টটা আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে প্রত্যেকটা কণা ফিল আপ হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তা নইলে কিন্তু ডিজাইনটা ভালোভাবে উঠবে না। দেখো কি সুন্দর ডিজাইনটা উঠে গেছে। এরপর বেঁচে থাকা স্কাল্পচার পেস্টটা দিয়ে আমি এখানে আবার একটা ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি, তা নাহলে এই স্কাল্পচার পেস্টটা নষ্ট হতো আমার, তাই এটা আবার করে নিলাম। দেখো আমি আর একটা ফ্লাওয়ার কিভাবে করছি। এরপর আমি আবার হোয়াইট স্কাল্পচার পেস্ট নিয়ে নিয়েছি, আবার পেন্সিলের সাহায্যে আবার কিছু এখানে ডিজাইন আমি করে নেব। এরকম আমি দুটো ডিজাইন করব, একটা এদিকের কোণাতে করছি, একটা ওপরের কোণাতে করব। দেখো ডিজাইনটা বানানো আমার হয়ে গেছে, এটাও কিন্তু একটা ক্রাফট ওয়ার্ক হিসাবেও তোমরা ইউজ করতে পারো। এরপর আমি একটা কাঁটা কম্পাসের সাহায্যে মাঝখানটাকে একটা ছোট্ট ফুটো করব, সেই ছোট্ট ফুটোটাই আমি আস্তে আস্তে বড় করব একটা পিরেকের সাহায্যে। এটা তোমরা দোকানে গিয়েও করতে পারো ড্রিল মেশিনের সাহায্যে, আমি বাড়িতে এরকমভাবেই করেছি, তোমরা সেটা চাইলে করতে পারো। এরপর আমি একটা জামার একটা প্রাইস ট্যাগ নিয়ে নিয়েছি, সেটাকেই আমি 4 ভাগে ভাগ করে নেব সমান ভাগে, যাতে এটাকে আমি ঘড়ির নাম্বার হিসেবে ধরতে পারি। এরপর আমি চাঁদার সাহায্যে ঠিক 90 ডিগ্রি কোণ করে 4টে জায়গায় আমি দাগ করে নেব,
যাতে প্রত্যেকটা দাগ সমান সমান জায়গায় হয়। এবং ওর পরেই আমি ওই কালো কালো যে প্রাইস ট্যাগটা কেটেছিলাম সেটাই আমি ওই জায়গাগুলোয় লাগিয়ে দেব ফেভিকল আঠার সাহায্যে। আমি দোকান থেকে ঘড়ির এই মেশিন আর ব্যাটারি আর ঘড়ির কাঁটাগুলো আমি এখানে কিনে নিয়েছিলাম, সেগুলোই আমি এখানে ফিক্স করে দেব খুব সুন্দর করে। দেখে নাও একটু। এরপর আমি ইস্টিবিস্টি শোরুম থেকে কিছু বাটারফ্লাই কাটিং কিনে নিয়েছিলাম, সেগুলোই আমি ফেভিকল আঠার সাথে আটকে দিয়েছি। দেখো ফাইনাল লুক। কাজটা কত সুন্দর হয়েছে। আর এটার কাজটা করার পরে কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করে নিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।